রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কতদূর, কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? তন্মী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে জাতীয় ঐক্য লক্ষ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে কিন্তু আহ্বান করা হয়েছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। ঠিক এখন থেকে 15 মিনিট আগে প্রধান উপদেষ্টা কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে আমার পিছনে এখানে কিন্তু তিনি এসছেন, এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলের অধিকাংশ নেতারা কিন্তু এখানে এসেছেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং তাদের 14 দল, সেই সাথে জাতীয় পার্টি ছাড়া যে সমস্ত সংগঠনের দলগুলো রয়েছে সেই দলের শীর্ষ নেতারা এসেছেন ঠিক 4টার আগেই। আমরা দেখেছি 4:10-এর দিকে প্রধান উপদেষ্টা তিনি এসেছেন। এই মুহূর্তে কিন্তু তাদের যে আনুষ্ঠানিক যে বৈঠক সেটি চলছে। তবে আমরা যেটি জানতে পেরেছি আসলে এই বৈঠককে কেন্দ্র করে যে জন্য আসলে এই সকলকে ডাকা হয়েছে রাজনৈতিক দলগুলোকে, সেখানে কিন্তু প্রাধান্য পাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের বাইরে যে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য যে পায়তারা করা হচ্ছে বিভিন্ন দেশের পক্ষ থেকে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে যে ধরনের কার্যক্রম আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি বিষয়গুলো, কিভাবে কোন পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে রাজনৈতিক দলের পরামর্শ নেবেন এবং জাতীয় ঐক্য তৈরি করে ভারতের যে ষড়যন্ত্র এবং অন্যান্য দেশের বাইরে বসে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদেরকে প্রতিহত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার এবং জাতীয় ঐক্য গঠন করার কিন্তু আহ্বান এখান থেকে আসবে। আর সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি জানেন যে সমস্ত দলের নেতারা এখানে এসেছেন তারাও কিন্তু ঢোকার সময় অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছিলেন যে আসলে তারাও প্রধান উপদেষ্টাকে দেশের সার্বিক বিষয় নিয়ে তাকে পরামর্শ দিবেন এবং বেশ কয়েকটি দল কিন্তু তাদের লিফলেট আকারে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে গেছেন। তারা বলছেন যে ভারতের যে অবস্থান সে বিষয়টিকে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাংলাদেশ কিন্তু সবসময় যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ সেটি কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান থাকার পরেও আসলে একটি কুচক্রী মহল গত ফ্যাসিস্ট সরকারের যারা দোষর রয়েছে এবং সেই সরকার ওখানে বসে নানা ধরনের চক্রান্তে লিপ্ত করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি একটি বিনষ্ট করার জন্য তারা যে পায়তারা করছেন আর সেটি কিন্তু তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেটি প্রতিহত করবে, সে লক্ষ্যে কিন্তু আসলে এই বৈঠক চলছে। তবে কি সিদ্ধান্ত আসছে সেটি কিন্তু আমরা জানতে পারবো আসলে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফ করা হবে এবং সেই সাথে রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আসলে বের হয়ে হয়তো গণমাধ্যমের সাথে তারা কথা বললে আমরা আরো স্পষ্ট হব আসলে তারা কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের এই আলোচনার অগ্রগতি কতটুকু হয়েছে। তো এই ছিল তন্নি আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন যুক্ত হয়েছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে। সেখানে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের নেতারা।